দিন পড়াইছি দেখেন তো। না, পড়ার নাই। তাই নেন পড়েন, পড়াইনি যখন। টিউশন তো পড়ে নাই না। দেখেন কৃষি ঋণ কি। এটা কৃষি কাজের জন্য যে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক ঋণ প্রদান ও গ্রহণ করা হয় তাকে বলা হচ্ছে কৃষি ঋণ। কৃষক ঋণ গ্রহণ করে কেন? জমি সংস্কার, জমি টাকার লিজ অভাবে। গ্রহণ, হালের বলদ ক্রয়, ভারী কৃষি যন্ত্রপাতি ক্রয়, অর্থকারী ফসল উৎপাদন, জমি বন্ধক গ্রহণ, আধুনিক চাষ পদ্ধতি প্রবর্তনের জন্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইত্যাদির জন্য কৃষক ঋণ গ্রহণ করে। কৃষি ঋণের উৎস কয়টি এবং কি কি? কৃষি ঋণের উৎস হচ্ছে তিনটি। প্রথমে হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎসের আওতায় অপ্রাতিষ্ঠানিক। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক। তার বাংলাদেশ। স্লাইডটা সরতেছে না তো। আমার তো স্লাইড সরে যাচ্ছে, আপনার আপনি সরতেছে না কেন? আপনার নেটের সমস্যা। দেখেন আমার আমি, নেট ঠিকই আছে স্যার। আপনার আপনার ওখানে সমস্যা, আমার এখান থেকে তো সরে যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে? হ্যালো? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে কি কি আছে। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংক, সরকারি ও বেসরকারি ব্যাংক, পল্লী উন্নয়ন ব্যাংক, ভূমি বন্ধকি ব্যাংক, সমবায় ঋণ দান সমিতি, সরকারের বিভিন্ন দপ্তর অধিদপ্তর সমূহের অন্তর্ভুক্ত। প্রাতিষ্ঠানিক উৎস। এরপরে হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে আছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামের বিত্তবান ব্যক্তি ও দোকানদার, বড় জোরদার, গ্রাম্য মহাজন, দাদনদার, দালাল, গড়িয়া ব্যাপারী ইত্যাদি। আর একটা উৎস হচ্ছে উপ আনুষ্ঠানিক উৎস। উপ আনুষ্ঠানিক উৎস যেমন হচ্ছে প্রাক, আশা, প্রশিকা, কেয়ার, কারিতাসের মতো বিভিন্ন দেশীয় বিদেশি এনজিও এবং গ্রামীণ ব্যাংক অন্যতম। আচ্ছা, এরপরে আসেন কৃষি উপকরণ বিতরণ। এটা পড়াইছিলাম। স্যার এখনো দেখতে পাচ্ছি না স্লাইডটা, একটু আসুন। স্যার আর একটু সরান। দেখা যাচ্ছে? জি স্যার। স্যার আর একটা স্লাইড সরান। আমি আসলে বুঝতে পারতেছি না। কি সরাবো মা, আমি তো কেবল ওপেন করলাম কাটে দিয়ে। মানে ওই যে কৃষি উপকরণ বিতরণ যে দেখাচ্ছে, হ্যাঁ, তারপরেরটা একটু দেখান। আহ, এটা তো দেখতেছি, কৃষি উপকরণ বিতরণই তো দেখবো এখন। ভর্তুকি সহজলভ্য এটা করেন। পড়াইছি দেখেন তো, শস্য বহুমুখীকরণ। হ্যাঁ পড়াইছেন। তাহলে স্লাইড বাদ, তাহলে একটা স্লাইড আছে আর, জলবায়ু পরিবর্তন। হ্যাঁ, জলবায়ু পরিবর্তনটা হয়। হুম। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে সরকারের ভূমিকা।
স্যার একটু স্লাইডটা আসছে। হ্যাঁ, আসুক হ্যাঁ, আসুক আসছে আসুক। আসছে। তাহলে জলবায়ু পরিবর্তনের ভূমিকা এখান থেকে আসবো। এখন হচ্ছে আমরা কি কি ভূমিকা আছে আমরা একটু দেখি। এসডিজি এর পূর্ণরূপটা জানেন? স্ট্যান্ডার্ড এসডিজি। ডেভেলপমেন্ট গোল। স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট গোল, এটা টার্গেট হলো 2030 সালের মধ্যে দারিদ্র্যমুক্ত দেশ গড়া, নিজেরা স্বয়ংসম্পূর্ণ হওয়া, নিজেদের অবকাঠামোগত উন্নয়ন করা, বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করা। অভিযোজন ও প্রশমন, তার মানে যাতে পরিবেশের সাথে খাপ খায় এমন ধরনের কৃষি শস্য উৎপাদন। বায়ু দূষণ নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম চালাবে এবং উম, কি করবে, নিয়ম কানুন প্রণয়ন করবে, আইন কানুন প্রণয়ন করবে। শিল্প দূষণ নিয়ন্ত্রণে সরকার কার্যক্রম পরিচালনা করবে যাতে পরিবেশ দূষিত না হয়। জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার বিভিন্ন ধরনের নীতি প্রণয়ন করবে। কৃষিতে আমরা এখন প্রযুক্তির ব্যবহার দেখবো। পরমাণু শক্তি ব্যবহার করে আমরা উন্নত জাতের পদ্ধতি, বিভিন্ন রোগ বালাই পোকামাকড় থেকে হেফাজতের জন্য আমরা পরমাণু শক্তি ব্যবহার করে কৃষিতে উন্নয়ন ঘটাতে পারি। কৃষিতে পরমাণু শক্তির পদ্ধতিগত ব্যবহার করে আমরা জীব জীব প্রযুক্তি বায়োটেকনোলজি, কৃষিতে জীব প্রযুক্তি বায়োটেকনোলজি পদ্ধতিগত ব্যবহার, কৃষিতে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা কি করতে পারি, কৃষিকে ডেভেলপ করতে পারি। আর কৃষিকে যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে আমাদের জাতীয় আয় বাড়বে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার করে আমরা কি করতে পারি, উন্নত বীজ উৎপাদন করতে পারি, যার কারণে আমাদের কি হবে, উন্নত ফসল উৎপন্ন হবে এবং আমাদের অভাব পূরণ হবে। আমাদের এই অধ্যায় শেষ। আমরা আগামী দিন তৃতীয় অধ্যায় শুরু করব। আমরা আগামী দিন আচ্ছা স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।